নিম্নমানের ব্রেক প্যাড ইউজ করলে দেখবেন আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিস্ক ক্ষয় হয়ে যায় কিন্তু ব্রেক প্যাড ক্ষয় হয় না। আবার কিছু কিছু ব্রেক প্যাডে দেখবেন ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় কিন্তু ডিস্ক ক্ষয় হয় না। আসলে ব্রেক প্যাড এবং ডিস্ক দুইটা কিন্তু একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। পারফেক্ট ব্রেকিংয়ের জন্য আপনার ব্রেক প্যাডও ক্ষয় হতে হবে এবং ডিস্কও ক্ষয় হতে হবে। এই দুটো ক্ষয়ের সমন্বয়ে কিন্তু আপনি একটা পারফেক্ট ব্রেকিং ব্যালেন্স পাবেন। আপনার বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই ব্রেক। আর একটা বাইকে আপনি কত গতি তুলতে পারেন সেটা কিন্তু বড় কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে কত সুন্দরভাবে এবং কত পারফেক্টভাবে আপনি গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আর পারফেক্টভাবে গতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ব্রেক প্যাড ইউজ করতে হবে। তো আমি আসলে আপনাদেরকে এখন ইয়ংলি দেখাচ্ছি, তার অর্থ এই নয় আপনার মার্কেটে ইয়ংলি সবচেয়ে সেরা। অনেকগুলো কোম্পানি আছে, ফাইটো আছে, তারপরে এই ইয়ংলি আছে, তারপরে আরও অনেক অনেক কোম্পানি আছে, আমার নাম মনে নাই। প্রিয় বাইকার্স, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোটরসাইকেলের হাইড্রোলিক ডিস্কের যেই ব্রেক প্যাড রয়েছে সেই ব্রেক প্যাড নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তা আমার সামনে অনেকগুলো ব্রেক প্যাড এই বাটার ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ব্রেক প্যাড রয়েছে। তো এই ব্রেক প্যাড যেগুলো রয়েছে এগুলোর ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ংলি ব্রেক প্যাড। হ্যাঁ, ইয়ংলি ব্রেক প্যাড হচ্ছে আফটার মার্কেটের খুবই ভালো বা স্বনামধন্য একটা ব্রেক প্যাড। তো কথা হলো স্টকের যে ব্রেক প্যাড রয়েছে সেটার থেকে কি আসলে ইয়ংলিটা ভালো কিনা আপনাদেরকে এই বিষয়টাই আমি জানানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব একটা ব্রেক প্যাড কেন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সচরাচর দেখা যায় আমাদের বর্তমান মার্কেটে যে বাইকগুলো পাওয়া যায় এই বাইকগুলোতে যেই ব্রেক প্যাড ইউজ করা হয় স্টকের ব্রেক প্যাড, ওগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, নিঃসন্দেহেই অনেক ভালো। তো শোরুমে অথবা গাড়ির সাথে স্টকের যে ব্রেক প্যাডগুলো থাকে সেগুলোর থেকেও আফটার মার্কেটে কিছু কিছু ভালো ব্রেক প্যাড পাওয়া যায়। মনে রাখবেন, আপনি যত ভালো বা হাই কোয়ালিটির ব্রেক প্যাড ইউজ করবেন আপনার বাইকের ব্রেকিং যেই গ্রিপ রয়েছে বা ব্রেকিং যে কনফিডেন্স রয়েছে সেটা কিন্তু আসলে অনেক বেড়ে যাবে। আর দেখা যাচ্ছে এখন মার্কেটে যে বাইকগুলো পাওয়া যায় এই বাইকগুলোর স্টকের ব্রেক প্যাডগুলো কোম্পানিগুলো কি করে, কস্ট কাটিংয়ের জন্য একটু নিম্নমানের ব্রেক প্যাড দেয়। আসলে ব্রেক প্যাড একটু দুর্বল হলেও আপনি সচরাচর সেটা বুঝবেন না বা বোঝা সবার পক্ষে সম্ভব হয় না। আপনি যখনই কেবলমাত্র ভালো মানের একটা ব্রেক প্যাড ইউজ করবেন তখন আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন, এটার ব্রেকিং বাইট বা কামড়ে থাকার ক্ষমতাটা ঠিক কতটুকু এটা তখনই আপনি বুঝতে পারবেন। তো আমার সামনে যে ব্রেক প্যাড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ংলির ব্রেক প্যাড। ইয়ংলি হচ্ছে আফটার মার্কেটের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির ব্রেক প্যাড তৈরি করে থাকে এবং এই ইয়ংলির দামটা তুলনামূলক কোয়ালিটি অনুযায়ী যথেষ্ট সাশ্রয়ী আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং স্টকের ব্রেক প্যাড দিয়ে আপনি যদি 8 থেকে 10,000 কিলোমিটার চালান, আমার মনে হয় এই আফটার মার্কেটের এই ব্রেক প্যাডগুলো দিয়ে আপনি কমসে কম 12 থেকে 15,000 চালাবেন। আবার আপনি যদি স্টকের ব্রেক প্যাড দিয়ে 5,000 চালান তাহলে এই ব্রেক প্যাড দিয়ে আপনার ক্ষেত্রে 60 থেকে 8,000 কিলোমিটার আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন। বর্ষা বলেন, শীত বলেন, গরম বলেন, সব সিজনেই এই ব্রেক প্যাডগুলো আপনাকে খুব ভালো পারফরমেন্স দিবে। এখন অনেকের মনে বা অনেকের কাছে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে কি যে ইয়ংলি ব্রেক প্যাড ব্যবহার করলে অথবা কিছু কিছু ব্রেক প্যাড ব্যবহার করলে ডিস্ক ক্ষয় হয়। আসলে একটা বাইকের মানে পারফেক্ট ব্রেকিং নিশ্চিত হয় তখনই যখন ব্রেক প্যাড এবং ডিস্ক দুটোর সমান একটা ব্যালেন্স হয়। এখন সমান ব্যালেন্স বলতে কি, ধরেন আপনি ডুপ্লিকেট ব্রেক প্যাড ইউজ করতেছেন অথবা নিম্নমানের ব্রেক প্যাড ইউজ করতেছেন। তো নিম্নমানের ব্রেক প্যাড ইউজ করলে দেখবেন আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিস্ক ক্ষয় হয়ে যায় কিন্তু ব্রেক প্যাড ক্ষয় হয় না। আবার কিছু কিছু ব্রেক প্যাডে দেখবেন ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় কিন্তু ডিস্ক ক্ষয় হয় না। আসলে ব্রেক প্যাড এবং ডিস্ক দুইটা কিন্তু একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। পারফেক্ট ব্রেকিংয়ের জন্য আপনার ব্রেক প্যাডও ক্ষয় হতে হবে এবং ডিস্কও ক্ষয় হতে হবে। এই দুটো ক্ষয়ের সমন্বয়ে কিন্তু আপনি একটা পারফেক্ট ব্রেকিং ব্যালেন্স পাবেন। তো আমার যেটা প্র্যাকটিক্যাল ওপিনিয়ন সেটা হচ্ছে ইয়ংলি না সকল ব্রেক তো আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা হচ্ছে আপনি যদি ইয়ংলি ব্রেক প্যাড ব্যবহার করেন স্টকের থেকেও তুলনামূলক ডিস্কটা সমান লেভেলে ক্ষয় হবে। দেখবেন 2 নাম্বার ব্রেক প্যাড ইউজ করলে
আপনার যে ডিস্ক থাকে, ডিস্কটা কিন্তু আঁকা বাঁকা হয়ে ক্ষয় হয়। কিন্তু আপনি ইয়ংলি যখন ব্রেক মানে এই ব্রেক প্যাডটা যখন ইউজ করবেন, তখন আপনার ব্রেক প্যাড তো ক্ষয় হবেই, কিন্তু ডিস্ক সেটাও ক্ষয় হবে, কিন্তু সেটা সমানভাবে ক্ষয় হবে। এবং আপনি যেমন প্রতি 1-2 মাস অন্তর অন্তর বা 10,000 প্রতি 2 থেকে 3,000 কিলোমিটার অন্তর অন্তর যখন ইঞ্জিন অয়েল মানে মোবিল চেঞ্জ করেন, তদ্রূপভাবে প্রত্যেকটা গাড়ির হাইড্রোলিকের যে ডিস্ক রয়েছে, ডিস্ক প্লেটেরও একটা লংজিবিলিটি থাকে, মানে থিকনেস থাকে। তো প্রত্যেকটা অ্যাভারেজ, আমি গড় অ্যাভারেজ হিসেব করলে দেখা যায় ডিস্কের যে প্লেটের লংজিবিলিটি হচ্ছে কি, ধরেন এটা হচ্ছে 5 পর্যন্ত মোটা থাকে, 5 মিলিমিটার কথার কথা। তো ন্যূনতম থিকনেস থাকে 3.5 মিলিমিটার, মানে আপনার এটা ক্ষয় হতে হতে চিকন হতে হতে যখন 3.5 মিলির নিচে চলে আসবে, তখন আপনাকে ওই ডিস্কটা চেঞ্জ করতে হবে। তো ডিস্কটার গায়ে 3.5 যে লেখা থাকে বা 3 যেটা লেখা থাকে, এটা এজন্যই লেখা থাকে কারণ এটা ক্ষয় প্রাপ্ত জিনিস, মানে এটা ক্ষয় হবেই, এবং ক্ষয় হলে এটা 3.5 যখন চলে আসবে পুরুত্বটা, তখন আপনাকে সেটা চেঞ্জ করতে হবে। তো আপনার বাইকের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই ব্রেক। আর একটা বাইকে আপনি কত গতি তুলতে পারেন সেটা কিন্তু বড় কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে কত সুন্দরভাবে এবং কত পারফেক্টভাবে আপনি গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আর পারফেক্টভাবে গতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ব্রেক প্যাড ইউজ করতে হবে। তো আমি আসলে আপনাদেরকে এখন ইয়ংলি দেখাচ্ছি, তার অর্থ এই নয় আপনার মার্কেটে ইয়ংলি সবচেয়ে সেরা। অনেকগুলো কোম্পানি আছে, ফাইটো আছে, তারপরে ইয়ংলি আছে, তারপরে আরো অনেক অনেক কোম্পানি আছে, আমার নাম মনে নাই। ভালো যদি হয় তাহলে মানে পপুলার যে কটা কোম্পানি আছে প্রায় প্রত্যেকটাই ভালো। তার ভিতরে কাঁচামালের উপরে নির্ভর করে হচ্ছে কিছুটা ভালো মন্দের এদিক সেদিক হেরফের হয়ে থাকে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দীর্ঘদিন ধরে এই ব্রেক প্যাডটা ইউজ করি, এবং আপনারা অনেকেই হয়তো বর্তমানে এটা ইউজ করতেছেন। আপনারা যারা বর্তমানে ব্যবহার করতেছেন, মানে এই এক সেট ব্যবহার করে আর পরবর্তীতে ব্যবহার করলেন না, এইরকম না। যারা একাধারে প্রায় 5 সেট, 4-5 সেট, 6 সেট ইউজ করে ফেলেছেন, তারা জানেন আসলে এটার মজাটা কি। আর একবার যারা ইয়ংলি ব্যবহার করে ফেলেছে, তারা ইয়ংলি থেকে বাইরে সচরাচর বের হইতেই চায় না। বিশেষ বিপদে যদি তারা না পড়ে। তো বিপদটা কিরকম সেটা হচ্ছে, মনে করেন আপনি এমন জায়গায় গেছেন যেখানে আপনার ব্রেক প্যাড শেষ হয়ে গেছে, কিন্তু আপনি আশেপাশে ভালো কোনো ব্রেক প্যাড পাচ্ছেন না, তখন আপনি আপনার মার্কেটের একটা বা শোরুম থেকে অরিজিনাল একটা লাগিয়ে নিতে পারেন। আর দামের দিক বিবেচনা করলেও এই ব্রেক প্যাডগুলো গড় এভারেজ একটু সাশ্রয়ী। তো আপনাদের মানে যেটা ইচ্ছা দিন শেষে আপনারা সেটাই নিতে পারেন। তবে আমার ব্যক্তিগত কথা হচ্ছে, যেহেতু বাইক নিয়ে টুকটাক ভিডিও তৈরি করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা একজন রাইডারকে পরিপূর্ণ সুরক্ষা দিতে সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে এই ব্রেক প্যাডটা। তো আপনারা অন্তত একবার এইরকম এক সেট সামনে এবং পিছনে এক সেট ব্রেক প্যাড ব্যবহার করে দেখবেন, তারপরে আমাকে ফিডব্যাকটা জানাবেন। আশা করি আপনারা খুশি হবেন, বেজার হবেন না, এটুকু আমি নিশ্চিত। তো আপনারা যদি এই ব্রেক প্যাড ক্রয় করতে চান, তাহলে এটার যে ইম্পোর্টার তার নাম হচ্ছে মোটো মেকানিক বিডি, মানে সোজা কথা মোটো মেকানিক। ফেসবুকে সার্চ করবেন মোটো মেকানিক নামে, মোটো মেকানিক নামে সার্চ করলে যে পেজটা পাবেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনারা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুভাবেই প্রোডাক্টটা বিক্রি করে থাকে। আমি দিন শেষে একজন ব্যবহারকারী, আমি একজন ব্যবহারকারীর জায়গা থেকে এই প্রোডাক্টটা ভালো আমার কাছে লাগে, এবং এই প্রোডাক্টটা আসলেই ভালো বিধায় আপনাদের সাথে আমি প্রোডাক্টটা নিয়ে ভিডিও করেছি। কারণ যেই ধরনের প্রোডাক্টগুলো ভালো হয়, এদের আসলে প্রশংসা করতেই হয়। তো আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে আমি আসলে ভিডিওটি করলাম। তো ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অথবা এই ব্রেক প্যাড নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।